एमओयू जो मैं खुद था, चीफ मिनिस्टर पे थे दिल्ली में मेरे ऑफिस में, एमओयू कराया है। तो वेस्ट बंगाल लेजिस्लेटिव असेंबली को हम 100% डिजिटलाइज कराएंगे और मैं आश्वासन भी दिया है, आज भी यहाँ खुद आया, मुझे अच्छा लग रहा है। নিউ টাউন কনভেনশন সেন্টারে বিধায়কদের পাঠশালা, বিধায়কদের প্রশিক্ষণ দেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বাংলার এমএলএদের প্রশিক্ষণের ব্যবস্থা, বিধায়কদের পাঠ আর সেই কারণেই পাঠশালা। প্রশিক্ষণ শিবিরে মুখ্যমন্ত্রী, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। বিধায়কদের ক্লাস নেবেন 7 রাজ্যের বিধানসভার স্পিকারও। প্রশিক্ষণের ভূমিকায় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। নিউ টাউন কনভেনশন সেন্টারে বিধায়কদের পাঠশালা, বিধায়কদের প্রশিক্ষণ দেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বাংলার বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণ শিবিরে মুখ্যমন্ত্রী, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। বিধায়কদের ক্লাস নেবেন 7 রাজ্যের বিধানসভার স্পিকারও। প্রশিক্ষণের ভূমিকায় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। একটু আগেই আমরা শুনলাম কিরেন রিজিজুর বক্তব্য। নিউ টাউন কনভেনশন সেন্টার, সেখানে বিধায়কদের পাঠশালা, তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বাংলার বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেই প্রশিক্ষণ শিবিরে মুখ্যমন্ত্রী, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। বিধায়কদের ক্লাস নেবেন 7 রাজ্যের বিধানসভার স্পিকারও। কিন্তু কখন থেকে শুরু হচ্ছে এই পাঠশালা? ভেঙ্কটেশ্বর রয়েছে সরাসরি আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, আজ নিউ টাউন কনভেনশন সেন্টারে সেখানে বাংলার বিধায়কদের পাঠ দেওয়া হবে, অর্থাৎ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, পাঠশালার আয়োজন করা হয়েছে। কখন থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি? দেখো, একে একে যারা পাঠ দেবেন অর্থাৎ ক্লাস নেবেন তারা এই কনভেনশন সেন্টারে তারা প্রবেশ করতে শুরু করেছেন এবং মূলত নবনির্বাচিত যারা বিধায়ক রয়েছেন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে? কারণ তুমি জানো যে অনেক বিধায়ক রয়েছেন যারা অনেক নতুন মুখ রয়েছে, তাদের সংসদীয় রীতিনীতি, সেই সংসদীয় রীতিনীতি কি, সেই সমস্ত বিষয়ে কিন্তু একেবারে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা থেকে শুরু করে সংসদ বিষয়ক মন্ত্রীরা তারা আসছেন এবং এসে তাদের বিধায়কদের একেবারে বলা চলে ক্লাস নেবেন। মূলত কি প্রয়োজনীয়তা ছিল? কারণ অনেকেই তুমি জানো যে বিধায়ক যারা প্রথমবার বিধায়ক হয়েছেন তাদের কাছে সংসদীয় রীতিনীতি বা সংসদের ভেতরে বিধানসভার অন্তরে কিভাবে কাজ করতে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু অজানা রয়েছে। ফলে সেই জায়গায় যারা অভিজ্ঞ অধ্যক্ষ, লোকসভার অধ্যক্ষ থেকে শুরু করে বিভিন্ন যারা একেবারে অভিজ্ঞ রয়েছেন তারা কিন্তু আসবেন, তারা এসে সেখানে কিন্তু তাদের পাঠ দেবেন। অর্থাৎ বলা যেতেই পারে যারা বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক এবং প্রত্যেক বিধায়ক তারা আসবেন, সেখানে বক্তব্য রাখবেন। কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল নতুন একজন বিধায়ক, দমদমের বিধায়কের সঙ্গে, অরিজিৎ বক্সী, তিনিও যেটা বললেন এটা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ অনেকের কাছেই সেটা স্পষ্ট নয় কিভাবে, কারণ তারা কিভাবে, যেহেতু বিধায়ক প্রথমবার নির্বাচিত হয়েছেন, কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হবে, কিভাবে সংসদীয় রীতিনীতি পালন করতে হয়, সেই সামগ্রিক বিষয়গুলো কিন্তু এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে তারা জানতে পারবেন। এটা কিন্তু ভালো উদ্যোগ। সব মিলে বলা চলে শুধুমাত্র লোকসভার অধ্যক্ষ নয়, একাধিক রাজ্যের যারা অধ্যক্ষ রয়েছেন বিধানসভার তারাও এখানে আসবেন এবং তারা এ রাজ্যের যারা বিধায়ক রয়েছেন তাদের কিন্তু প্রশিক্ষণ দিয়ে একেবারে সংসদীয় রীতিনীতি মেনে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়ে কিন্তু বিধায়কদের এখানে তারা সঙ্গে থাকো। ভেঙ্কটেশ্বর, বিধায়কদের পাঠশালা, এবার অনেক বিধায়কই প্রথমবার বিধানসভায়, তাই বিধানসভায় বিধায়কদের কি ভূমিকা সেটা বোঝাতেও প্রশিক্ষণ। জানবো আরো বিস্তারিত। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, ঠিক কি কারণে এই পাঠশালার আয়োজন? একেবারে নির্ভুলভাবে যে বাংলার বিধায়করা যাতে কাজ করতে পারে সেই কারণেই কি তাদের এই প্রশিক্ষণের ব্যবস্থা? দেখো, একেবারে নিয়মকানুন কি নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুনের পাঠ দিতেই এই ধরনের প্রশিক্ষণ শিবির এবং আজ এবং আগামীকাল হবে। একদিকে যেমন নিউ টাউন কনভেনশন সেখানে যেমন হবে, পাশাপাশি অনেক রাজ্যের অধ্যক্ষ যারা রয়েছেন তারা কিন্তু আগামীকাল দ্বিতীয়ার্ধে বিধানসভাতেও যাবেন। অর্থাৎ একেবারে বিধায়কদের প্রশিক্ষিত করতে চাইছে, প্রশিক্ষিত করার লক্ষ্যেই কিন্তু এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব যে একেবারে নিউ টাউন কনভেনশন সেন্টার, সেখানে বিধায়করাও ছাড়া যারা যারা অতিথিরা যারা আসবেন এখানে, সেখানে ডেপুটি চেয়ারম্যান যেমন রয়েছেন রাজ্যসভার কিরেন রিজিজু, তুমি জানো যে ইউনিয়ন মিনিস্টার অফ পার্লামেন্টারি তিনি আছেন, ওম বিড়লা রয়েছেন, এ রাজ্যের যিনি রাজ্যপাল RN রবি তিনি রয়েছেন, পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এ রাজ্যের বিধানসভা যিনি অধ্যক্ষ রথীন্দ্র বোস তিনিও কিন্তু থাকবেন। মূলত বিধায়কদের প্রশিক্ষিত করে তোলাই কিন্তু এই প্রশিক্ষণ শিবিরের অন্যতম মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য।
তুমি জানো যে সেখানে এই দুদিনের যে শিবির নবনির্বাচিত বিধায়কদের নিয়ে মূলত পরিষদীয় রীতিনীতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়াই মূল লক্ষ্য এবং প্রতিষ্ঠানের নিয়মকানুনের সঙ্গে নতুন যারা বিধায়ক তাদের পরিচিত হওয়ার লক্ষ্যেই এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে। এটা কিন্তু অত্যন্ত, বেশ কিছু নতুন বিধায়কের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটা বলছেন যে এটা অত্যন্ত একটা সাধু উদ্যোগ, কারণ অনেকের কাছেই একেবারে সংসদীয় রীতিনীতি তাদের কাছে স্পষ্ট নয়, ফলে এই প্রশিক্ষণের মাধ্যমে অনেকেই কিন্তু লাভবান হবে এমনটাই কিন্তু বলছেন। সব মিলিয়ে ইতিমধ্যেই যারা ক্লাস নেবেন, অর্থাৎ এক কথায় বলা চলে যারা মাস্টার মশাই, তারা কিন্তু একেবারে ভেতরে যে কনভেনশন সেন্টারের ভেতরে প্রবেশ করতে শুরু করছেন। পাশাপাশি বিধায়করাও তারাও কিন্তু একে একে আসছেন, ইতিমধ্যে একে আসতে শুরু করেছেন। বেশ নজর রাখো ভেঙ্কটেশ্বর, আপাতত ধন্যবাদ। পশ্চিমবঙ্গে আজকে এই পালা বদলের পরে বহু নবনির্বাচিত বিধায়ক, কিন্তু সরকারে আসার পর কি ভূমিকায় মানুষ তাদের দেখতে চায় সেটা মানুষ জানে, তাদেরও জানা দরকার। মহামান্য স্পিকার সাহেবরা, তাদের থেকে বেশি ভালো শিক্ষক এই বিষয়ে আর কে হতে পারে। সরকারের মানসিকতা তার এই ছোট ছোট বিষয়গুলো থেকেই পরিস্ফুট হয়। আমাদের সরকার মনে করে না যে আমরা সব জানতা, আমাদের সরকার মনে করে না যে আমরা সব কিছু জেনে বুঝে ঝাঁপিয়ে পড়ে সব ঠিক করে ফেলবো। আমাদের সরকার মনে করে যে আমরা যেমন নিজেরাও শিখবো আর যেটা শিখবো সেটাকে বাস্তবায়িত করব। এই শেখাটা যদি ঠিক হয়, কাজটাও ঠিক হবে। কনভেনশন সেন্টারে সেখানে বিধায়কদের পাঠশালা। এবার অনেক বিধায়কই প্রথমবার বিধানসভায় বিধায়কের কি ভূমিকা সেটা বোঝাতে প্রশিক্ষণ। বিধানসভায় বিধায়কের আইনি অধিকার কতটা, কোন কোন বিষয়ে এমএলএদের মতামত নিতে সরকার বাধ্য, দলত্যাগ করলে সংসদীয় রীতিতে কি শাস্তি, বিধানসভায় অধ্যক্ষের ভূমিকা কি, বিধানসভার সদস্যদের রীতিনীতি শিষ্টাচারের পাঠ, আর সেই কারণে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। দুদিন ব্যাপী নিউটাউন কনভেনশন সেন্টার, সেখানে বিধায়কদের পাঠশালা, আইন প্রণয়নের পদ্ধতি নিয়েও বিধায়কদের প্রশিক্ষণ দেওয়া হবে, প্রশ্নোত্তর কমিটি ব্যবস্থা, আর্থিক বিষয় নিয়েও প্রশিক্ষণ। বিধায়কদের জন্য দুদিনে প্রশিক্ষণ শিবির। বাংলার বিধায়কদের পাঠশালা, তাদের প্রশিক্ষণ দিতেই এই পাঠশালার আয়োজন। একে একে আসতে শুরু করেছেন ইতিমধ্যেই বিধায়করা, কিন্তু প্রশিক্ষণ শিবিরে কারা কারা এসেছেন এখনো পর্যন্ত জানার চেষ্টা করব। আর এক প্রতিনিধি সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, এই প্রশিক্ষণ শিবিরে শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা এ রাজ্যের পরিষদীয় মন্ত্রী বা ভারপ্রাপ্ত স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরাই থাকবেন এমনটা নয়। লোকসভার স্পিকার ওম বিড়লা তিনি উপস্থিত থাকবেন। মূলত তিনি মুখ্য বক্তা, তিনি বিধানসভার এবারের যারা বিধায়ক রয়েছেন তাদেরকে পাঠ দেবেন। বিধানসভার আইনি বিষয় ঠিক তেমনই টেকনিক্যাল বিষয়ে পাঠ দেবেন। কিন্তু এখনো পর্যন্ত এসে উপস্থিত হয়েছেন কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী কিরেন রিজিজু, তিনি এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও হরিয়ানার স্পিকার থেকে আরম্ভ করে একাধিক রাজ্যের 6 রাজ্যের স্পিকার তারা আজ আসবেন, বিধানসভা সম্পর্কিত পাঠ দেবেন বিধায়কদের। তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লা তিনি এসে উপস্থিত হবেন এবং তার পাশাপাশি হরিবংশ তিনি এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই। রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন তিনি এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন এই নিউটাউন কনভেনশন সেন্টারে এবং সেখানে মূলত 6 রাজ্যের বিধানসভার স্পিকার, এ রাজ্যের বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস তার উপস্থিতিতে এবং তাদের বক্তব্যের মাধ্যমে ওম বিড়লার নেতৃত্বে আজকের এই গোটা যে শিক্ষাদান পর্ব বা বলা যায় যে এবারের বিধানসভার বিধায়কদের ক্লাস পাঠদান পর্ব সেটা চলবে। কি ধরনের ক্লাস, কি ধরনের পাঠ দেওয়া হবে? দেখো, এবার 294 আসনে শুধুমাত্র বিজেপির 208 জন নয়, তৃণমূলেরও একাধিক বিধায়ক রয়েছেন। অর্থাৎ গোটা বিধানসভায় যারা বিধায়ক রয়েছেন তাদের মধ্যে সিংহভাগই নতুন মুখ। সেই নতুন মুখেদের মধ্যে মূলত বিধানসভা কি, সেখানে কি কি আইনি ব্যবস্থা মেনে কাজ হয়, শুধু তাই নয়, সংসদীয় রীতিনীতির বাইরে কোনো কাজ করলে কি শাস্তি হতে পারে, বিধানসভায় কোনো বিল আসলে তার পরিপ্রেক্ষিতে বক্তব্য চললে বা বক্তব্য চলাকালীন অবস্থায় বা বিল আসা এবং বিল পূর্ববর্তী বিল আসার পরবর্তী অবস্থায় কি কি অবস্থান হতে পারে সরকার বা বিরোধী পক্ষের, সেক্ষেত্রে কি কি ভাষণ বা কি কি বক্তৃতার সামনে আসবে, তার পরিপ্রেক্ষিতে বিধায়কদের কি ভূমিকা হবে, সেই সব বিষয়ে আজ বিধায়কদের পাঠ দেবেন ওম বিড়লা থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ তিনি আজ শেষে অর্থাৎ একেবারে ধন্যবাদ জ্ঞাপনের যে বক্তব্য সেই বক্তব্য রাখবেন। লোকসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ তিনি বক্তব্য রাখবেন। আজ মূলত বিধানসভার ভিতরে কি করা যায়, বিধানসভার কি করা
করা যায় না, বিধানসভায় কি ধরনের বক্তব্য পেশ করা যায়, কি ধরনের আচরণ করা যায় না, সংসদীয় রীতিনীতির বাইরে গেলে কি শাস্তি হতে পারে। শুধু তাই নয়, বিধানসভার অন্দর এবং বাইরে বিধায়কদের কি কার্যকারী ভূমিকা গ্রহণ করা উচিত, সেই সবটা বিষয়েই আজ মূলত পাঠ দেবেন বিধায়কদের, ক্লাস নেবেন ওম বিড়লা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, হরিবংশ, কিরণ রিজিজু এবং অন্যান্য যারা 6 রাজ্যের স্পিকার রয়েছেন বিধানসভার, তারা সব মিলিয়ে বিধানসভার অন্দরে বিধায়কদের ভূমিকা এবং তাদের কার্যকরী ভূমিকার পরিপ্রেক্ষিতে কি কি পয়েন্ট সামনে রেখে তারা এগিয়ে যাবেন আগামী দিনে, সেটা টেকনিক্যাল বিষয় থেকে আরম্ভ করে আইনি বিষয় সবটাই আজ পাঠ দেবেন এই বা ক্লাস নেবেন এই নিউ টাউন কনভেনশন সেন্টারে যারা অধ্যক্ষ রয়েছেন তারা, ওম বিড়লা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খোদ। বেশ।